নমস্কার, আপনাদের দেখছেন এমবিএস নিউজ। আমি আপনাদের সঙ্গে রয়েছি ফাইজুল শেখ। আর এই মুহূর্তে বিশেষ খবর, টুর্নামেন্ট ফাইনাল ফুটবল খেলার প্রতিযোগিতা। পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা ভাগড়া মোলগ্রাম অঞ্চলের অধীনে ভাগড়া ডায়মন্ড সুপার কাপ 2025 ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো আজ রবিবার। ক্লাবের পক্ষ থেকে প্রথমেই অতিথিবরণ ও ফ্ল্যাগ উত্তোলন করেন। সেই সঙ্গে মোহনবাগান ক্লাবের প্রাক্তন ফুটবলার ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ বল শট করে এই খেলার সূচনা তৈরি করেন। ভাগড়া ডায়মন্ড ক্লাবের পক্ষ থেকে জানান, মোট 16 দলের টুর্নামেন্ট খেলার পরস্পরের প্রতিদ্বন্দ্বী ফাইনাল খেলায় জয়ী হয় শুশুনিয়া গ্রাম পঞ্চায়েত একাদশ বনাম জামালপুর একাদশ। আজ ফাইনাল ফুটবল খেলায় নির্ধারিত সময় অনুযায়ী শুশুনিয়া গ্রাম পঞ্চায়েত একাদশ 4-0 গোলে জামালপুর একাদশকে পরাজিত করেন। শুশুনিয়া গ্রাম পঞ্চায়েত একাদশ জয়লাভ করেন। ভাগড়া ডায়মন্ড ক্লাবের পক্ষ থেকে জয়ী দলকে 20,000 টাকার চেক ও একটি ট্রফি তুলে দিলেন ক্লাবের পক্ষ থেকে। বিজয়ী দলকে 15,000 টাকার চেক ও একটি ট্রফি তুলে দিলেন ক্লাবের পক্ষ থেকে। আজকের খেলায় উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মন্তেশ্বর থানার আইসি বিপ্লব পথি মহাশয়, পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, বিশিষ্ট সমাজসেবী রাসবিহারী হালদার, মোহনবাগান ক্লাবের প্রাক্তন ফুটবলার সৈয়দ রহিম নবীন, মন্তেশ্বরের জয়েন্ট বিডিও সহ ভাগড়া মোলগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ সাইদুল জামান শাহ ও ফুটবল প্রেমিক দর্শকবৃন্দ। ভাগড়া থেকে রিপোর্ট ফাইজুল শেখ, এমবিএস নিউজ। জলটা দেখি ঠান্ডা মাথায় যখন বলছি গিয়ে দেখি ঠান্ডা মাথায় আর কিছু আর দেখি দিয়ে দাও, সাথে হয়ে যাবে। হেভি দিয়েছিল গো। গোল কিছু করার নেই। আবার 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 অফসাইড, অফসাইড, গোল নয় না। যে ডায়মন্ড ক্লাবের ফাইনাল খেলা, তাতে করে আপনার দর্শকের চাপ বা খেলা দেখে আপনার কতটা অনুভব? সত্যি কথা বলতে আমি গ্রামের ছেলে, গ্রামের ছেলে মানে গ্রাম বাজলে শহর বাজবে। আর দেখুন আপনি, আমার মনে হয় না কলকাতা মাঠে এত এত লোক এখনও হয় খেলা দেখতে যায়। গ্রামে এসে বোঝা যায় যে এখনও মানুষ ফুটবল ভালোবাসে। আহমেদ ভাইকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা ম্যাচ অর্গানাইজ করেছেন। রবীন্দ্র স্যারও এসেছিলেন, আমার ভাই যুবর রাসবিহারীও এসেছিলেন, এবং সমস্ত যারা বিশিষ্ট পদে আছে যারা, এবং আইসি সাহেবও এসেছেন। এবার বুঝতে পারছেন এক জায়গায় এক মাঠে এতগুলো লোককে, এবং এই ক্লাবটা আজকের নয়, বহু পুরনো। আমি দেখছিলাম ফটোগুলো 1971 সালে। আমি বললাম ওনাদেরকে যে আপনারা একটা বেস্ট টিম করুন এখানে, ভার্সেস কলকাতা ভার্সেস আপনাদের একটা ম্যাচ করুন, যাতে আমরা খেললে লোকে দেখবে, আসবে। কেন আমরা তো খেলেছি কলকাতা মাঠে, তো আমাদেরও তো ইচ্ছা এখানে খেলতে। এই গ্রামের মাটিতে খেলা করে গিয়ে বড় বড় ক্লাবে আপনি খেলা করেছেন, এবং সারা ভারতবর্ষ জুড়ে একরকমই আপনার নাম জানা যায়। তাতে করে আজকের গ্রামের মাটির খেলাটা আগের থেকে কতটা? আমি তো প্রথমে আপনাকে বললাম, গ্রাম বাজলে শহর বাজবে, তাই গ্রামকে বাঁচাতে হবে। আর এর জন্য আপনারা ভালো প্লেয়ারকে মাঠে পাঠান। এই মাঠে কি বার্তা দিয়ে যাচ্ছেন? আমি মাঠে পাঠাতে হবে, এটাই তো বোঝাচ্ছি। ফোন ছেড়ে আপনারা ছেলেদেরকে মাঠে পাঠান, টাইম দিন। আপনার নাম পরিচয়? সৈয়দ রহিম নবী, এক্স ইন্ডিয়ান ফুটবলার। কোথায় এসেছেন? এই বছর আমাদের বহু প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ শেষ হলো। এলাকাবাসীর উৎসাহ প্রচুর। এই ম্যাচে ধন্যবাদ আহমেদ হোসেন মহাশয়। শুশুনিয়া পঞ্চায়েতের দল 4-0 গোলে জামালপুর তরুণ দলকে পরাজিত করে বিজয়ী শিরোপা লাভ করল। আমরা উভয় টিমের খেলোয়াড়কে অনুরোধ করছি আপনারা সবাই বেশ পরিবর্তন না। পক্ষে যে আজকে ফাইনাল খেলা ছিল, তাই ফাইনাল খেলার দর্শকের চাহিদা কেমন ছিল? দর্শক, ভাগড়া ডায়মন্ড ক্লাব এমন একটা ক্লাব যে ক্লাবের প্রতিষ্ঠা 1956 সালে হয়েছে। দীর্ঘদিনের একটা ক্লাব। এই ক্লাব, এই মাঠ ভাগড়া তথা এলাকার মানুষের গর্বের জিনিস। বর্তমান সমাজে খেলাধুলাটা কম বেশি মানে হারিয়ে যেতে বসছিল। তার কারণ হচ্ছে মোবাইলের ব্যবহার। আমরা
ভাগড়া ডায়মন্ড ক্লাব আমরা দেখলাম যে ভাগড়া ডায়মন্ড ক্লাবের একটা প্রত্যন্ত গ্রামের যদি মানুষ সেই সময় বড় বড় ফুটবলার তৈরি করতে পারে গ্রাম, তাহলে অদূর ভবিষ্যতে এই গ্রামে এই মাঠে খেলে অন্ততপক্ষে বড় প্লেয়ার উঠতে পারে। এই খেলায় উপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি কি বার্তা দিলেন? পঞ্চায়েত সমিতির সভাপতি, আপনারা জানেন পঞ্চায়েত সমিতির সভাপতির একটা উদ্দেশ্য হচ্ছে প্রতিভার অন্বেষণ এবং অন্বেষণ করে সেই প্রতিভাগুলোকে বিকশিত করার সুযোগ করে দেওয়া। তার জন্য তিনি এখানে ঘোষণা করলেন যে যেহেতু অনেক দিন পর এই টুর্নামেন্ট শুরু হয়েছে, অতএব এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল হচ্ছে শুশুনিয়া গ্রাম পঞ্চায়েত। বিভিন্ন দল কিন্তু 16টা দল অংশগ্রহণ করেছে, তার মধ্যে মন্তেশ্বরেরই একটা ক্লাব, একটা এলাকা শুশুনিয়া গ্রাম পঞ্চায়েত একাদশ, তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। সেই জন্য মন্তেশ্বর ব্লকের বিভিন্ন এলাকা থেকে যাতে প্রতিভাকে খুঁজে বার করে বিকশিত করা যায়, তার জন্য পরবর্তী বছর, সামনের বছর প্রত্যেক বছর এই ক্লাবে এই টুর্নামেন্ট আয়োজন হবে, এই ঘোষণা তিনি দিলেন। সেই সঙ্গে সঙ্গে যে প্রাইজ মানি, অর্থাৎ যে কোনো জিনিসে এখন অর্থনৈতিক সমস্যাটা সবথেকে বড় সমস্যা, তিনি ঘোষণা করলেন যে সামনের বছর জয়ী টিমকে উইথ ট্রফি 1 লক্ষ টাকা নগদ পুরস্কার এবং যারা রানার্স আপ হবেন অর্থাৎ বিজিত দলকে 75,000 টাকা এবং ট্রফি প্রদান করা হয়। কাটোয়া বিধানসভার বিধায়ক মাননীয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী রাসবিহারী হালদার মহাশয়, মন্তেশ্বর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয় উপস্থিত ছিলেন, মন্তেশ্বর থানার আইসি, এই 13টা পঞ্চায়েতের মন্তেশ্বর ব্লকে যে 13টা জিপি আছে সেই 13টা জিপির সমস্ত প্রধান উপপ্রধান, সেই সঙ্গে সঙ্গে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সদস্যা, সর্বোপরি পঞ্চায়েত সমিতির সভাপতি, সভাপতি আহমদ হোসেন শেখ এবং সহসভাপতি প্রতিমা সাহা। আর সবথেকে ভাইটাল বিষয় যেটা ছিল সেটা হচ্ছে এই এলাকার যারা ফুটবল প্রেমী মানুষ তারা সকলে এই ফাইনাল খেলায় উপস্থিত ছিল। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে এমডি রাকিবুল হক শাহ, আমি ভাগড়া গ্রামের ভাগড়া ডায়মন্ড ক্লাবের একজন সদস্য।